একই দিনে ২ ভোট, তাই বাড়তি দায়িত্ব নির্বাচন কমিশনের কাঁধে। কাগজে কলমে সেই দায়িত্ব পালনে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হলেও মাঠ পর্যায়ে যাচাই করতে চায় কমিশন। আর সে লক্ষ্যেই মক ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। শনিবার শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ভোট আয়োজনের কথা জানান ইসি সচিব। বলেন, মক ভোটের পর কমিশন সিদ্ধান্ত নেবে গণভোটের জন্য কী ধরনের বাড়তি প্রস্তুতি প্রয়োজন। আগামী শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা একটা মক ভোটিং রিহার্সাল করব। জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট দুটো একসাথে হচ্ছে, কাজে আমরা আমাদের অভিজ্ঞতাটাকে আরেকটু ঝালাই করে নিতে চাই, যাতে আমরা একটা ভালো করতে পারি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্বাচনের সময় কেউ যাতে অপতথ্য ছড়াতে না পারে সে বিষয়ে সহযোগিতার জন্য প্ল্যাটফর্মটির প্রতিনিধিদের সাথে বৈঠক করেন সিইসি। বৈঠক শেষে টিকটকের সাউথ এশিয়ার হেড অব পাবলিক পলিসি ফেরদৌস মুত্তাকিন জানান, নির্বাচনকে ঘিরে অপতথ্য ঠেকাতে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবেন তারা। আমরা আশা করছি ইলেকশন কমিশন এবং ওনারা যথেষ্ট এই বিষয়ে ওপেন, যে আমরা আপনাদের সঙ্গে কাজ করব একসাথে, যাতে করে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের আপকামিং ইলেকশনে কোনো রকমের ব্যর্থ সৃষ্টি না হয়। আর প্রবাসী নিবন্ধনে তুলে নেওয়া হয়েছে সময়সীমা। বুধবার রাত ১২টা থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যে কোনো দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন বলে জানান ইসি সচিব। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।